সমস্যাটা কি হয়, যখন একটা সম্পর্ক আমরা ভাবি সম্পর্কটা হয়তো আমাদের ঠিক ফ্লোতে এগোবে, সম্পর্কটার কোনো ব্রেক আসবে না, আমি সেই মানুষটার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, আমি সেই মানুষটাকে ভরসা করতে শুরু করি। ঠিক সেই সময় কি হয়, কোথা থেকে একটা ঝামেলা, কোথা থেকে একটা ইস্যু চলে এসে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, অনুভূতিগুলো ভেঙে যায়, তছনছ হয়ে যায় সব কিছু। আর আমরা কি হয়ে যাই, হেল্পলেস হয়ে যাই। আমরা চেষ্টা করি সম্পর্কটা বাঁচানোর, কিন্তু পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি বলো বা সেই মানুষটার কিছু ফ্লস বলো, তো সব মিলিয়ে ঘেটে যায় ব্যাপারটা। আমি কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, যেটা খুবই মানে প্রশ্নটা কমন প্রশ্ন, সেম প্রবলেম, কিন্তু এই প্রশ্নটা এসেছিল দুটো ছেলের কাছ থেকে, মানে মেয়েদের প্রশ্ন এটা নয়। তো এখানে প্রবলেমটা হচ্ছে, তাদের কথা হচ্ছে যে মেয়েরা কি এরকমই হয়, বেশিরভাগ মেয়ে কি এরকমই হয়, মেয়েরা কি এই ধরনের কাজগুলো কেন করে। একদম তাই, কিছু জিনিস কিন্তু মেয়েরাই করে থাকে, সব কিছু কিন্তু কিছু কিছু স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু মেয়েরা করে সম্পর্কটাকে নষ্ট করে দেয়। কি এমন জিনিস, এরকম জিনিস যদি তোমার সাথে হয় তুমি কি করবে, তুমি একটা ছেলে হয়ে তুমি কি করবে। ছেলেরাও করে না আমি বলছি না, বাট পার্টিকুলার এই কয়েকটা জিনিস কিন্তু মেয়েরাই বেশি করে থাকে, এই জিনিসগুলো মেয়েদের থেকে আসে। এরকম আমি বেশ কয়েকটা প্রবলেমের আমি সলিউশন দিয়েছি বা আমার কাছে এসেছে এরকম সমস্যা, সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে ছেলেদের জন্য। চ্যানেলে নতুন লাগে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিও। হতে পারে এটা তোমার সমস্যা না, তোমার ফ্রেন্ডের সমস্যা, তো ফ্রেন্ডকে শেয়ার করো, সে সলিউশন পেতে পারে। আর এখানে রিলেশনশিপ রিগার্ডিং যে কোনো সমস্যার সমাধান করা হয়। যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো, সেটা মেসেজে হোক বা ফোন কলে, আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল বা ইনস্টাগ্রাম আইডি বিপাশা 89 এখানে মেসেজ করতে পারো। কল বুকিংয়ের কিছু প্রসিজিওর থাকে, সেটা আমি সেখানে বলে দেব, কিছু একটা সামান্য একটা চার্জ পে করতে হয়, দেন আমরা ফোন কলে কনভারসেশন করতে পারি। তো এই পুরো জিনিসটা জানতে হলে আমাকে ফেসবুকে ফলো করে হাই শুধু লিখলে হবে না, তোমাকে বলতে হবে যে আমি তোমার সাথে কথা বলতে চাই, সমস্যা কিছু বা যাই হোক, না হলে কিন্তু আমি অকারণে আমি মেসেজের রিপ্লাই খুব একটা বেশি দিই না। এটা গেল দরকারি কথা। এবার আসছে কি প্রশ্ন, কি এমন প্রশ্ন এসছে, ঘটনাগুলো এরকমই যে একটা সম্পর্ক 4 বছর 6 বছর লাস্টিং করার পরে মেয়েটি বলছে আমি সম্পর্কটাতে আর থাকতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না, বা আমি তোমার সাথে ইন্টারেস্টেড নই, তোমার কিছু বিহেভিয়ার আমাকে হার্ট করেছে, এক্সেট্রা এক্সেট্রা। যেখান থেকে ছেলেটা চেষ্টা করেও সম্পর্কটা ঠিক করতে পারছে না। কেন এটা হয়, একটা সম্পর্ক 4 বছর 6 বছর মানে সেটা লং টাইম এগিয়ে, মানে অনেকটাই। সেখানে মানসিক সম্পর্ক, অনেক ক্ষেত্রে শারীরিক হয়ে যায়, অনেক রকম অ্যাটাচমেন্ট একটা তৈরি হয়ে যায়। কিছু কিছু সম্পর্কে পরিবার অ্যাটাচড হয়ে যায়, কিছু কিছু সম্পর্ক তো এরকমও হয় যে তারা লিভ ইন রিলেশন অবধি করে ফেলেছে, তারপরে গিয়েও সম্পর্ক ভেঙে যাচ্ছে। মেয়েটার দিক থেকে ব্যাপারটা আসছে, কেন হচ্ছে, এইটা হলে কি করবে, আর এই জায়গাটা থেকে বাঁচতে হলে কি করবে, সেইটা নিয়ে আজকের ভিডিও। প্রথম কথা, যখন তুমি দেখছো যে একটি মেয়ে তোমার সাথে সম্পর্ক থাকার পরে সে তোমাকে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিচ্ছে, প্রথমে একটা কথা বলে রাখি, মেয়েরা কিন্তু অপশন না পেয়ে সম্পর্ক ভাঙে না। মেয়েরা একটা বেটার অপশন পেয়ে যায়, তারপরেই কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করে। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো, ছেলেরা কি করে, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অন্য সম্পর্কে যায়, কারণ তাদের যেতে হবে, কি করবে, সারা জীবন তো এইভাবে থাকতে পারে না, যদি কোনো মানুষ আছে সে সেখানে যাবে, কিন্তু সেটা সম্পর্ক ভাঙার পরে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কি হয়, অপশন পেয়ে তারপর যায়, এই ক্ষেত্রেও কিন্তু সেগুলোই ঘটছে। তো যখন দেখছো সেই মেয়েটির বিহেভিয়ারে চেঞ্জেস আসছে, কথায় কথায় তোমার খুঁত ধরছে, তোমার ভুল ধরছে, তুমি কিছু না করলেও তোমাকে ভুল বলছে, কথায় কথায় তোমাকে মানে নিচু করছে, এই জায়গাগুলো যখন আসতে থাকবে, তুমি ধরে নিও যে সেই মেয়েটি হয়তো অন্য কোথাও একটা অ্যাট্রাকশন পেয়েছে বা অন্য কোথাও অ্যাট্রাক্ট হচ্ছে সে। এবার কি হচ্ছে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো, তুমি তাকে বলছো যে একটু বসো, একটু সমাধান করো, সে কিন্তু মানতে চাইছে না। একটা মানুষ যখন সে তোমার সাথে থাকতে চাইবে না, সে কিন্তু যে ভুল ত্রুটিগুলো দেখে সে তোমাকে ভালোবেসেছিল, সেই কিন্তু সেই ভুল ত্রুটিগুলো নিয়ে তোমার চলতে পারবে না, খুঁজে খুঁজে সেই ভুল ত্রুটিগুলো নিয়েই আসবে, তুমি যতই এফোর্ট দিয়ে দাও।
বলবে ফ্যামিলি প্রবলেম। আচ্ছা আসি এবার যদি ফ্যামিলি প্রবলেম বলে, আমি মনে করি ফ্যামিলি প্রবলেম কোনো ম্যাটারই নয়। এবার তুমি বলতে পারো বাবা মা আগে নয়, নিশ্চয়ই বাবা মা আগে, কিন্তু বাবা মা একটা সময় গিয়ে সম্পর্ক মেনে নেয়। একটা বাচ্চা বা ছেলে মেয়ের ক্ষেত্রে তাদের প্যারেন্টস কতদিন সম্পর্কটা না মেনে থাকে, 1 বছর 2 বছর 3 বছর, এখনকার দিনে অত বছরও এরকম হয় না। তো ব্যাপারটা হচ্ছে আমি যে মানুষটাকে পছন্দ করেছি, যে মানুষটা আমাকে কথা দিয়েছিল যাই হয়ে যাক আমি তোমার সাথে থাকবো, যাই হয়ে যাক আমি তোমাকে ছেড়ে যাব না, সেই মানুষটা আমাকে ফ্যামিলির অজুহাত দিয়ে কি করে ছেড়ে যাচ্ছে। বাবা মা একটা সময় মেনে নেবে, কিন্তু মনের মানুষ যার সাথে আমার বন্ডিং ম্যাচ করে সেই মানুষটা কিন্তু ছেড়ে চলে গেলে আর আমি তাকে ফিরে পাবো না। এই জায়গায় এসে সেই মেয়েটি যখন তোমাকে ফ্যামিলি ইস্যু দেখাচ্ছে, তুমি আগে ভালো করে জানো সত্যিই ফ্যামিলি ইস্যু, তো যার ফ্যামিলি ইস্যু থাকবে সে কখনো 4 থেকে 6 বছর সম্পর্ক টেনে নিয়ে যাবে না, সে প্রথম দিকেই সম্পর্ক ভেঙে দেবে। যারা 4 থেকে 6 বছর সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার পরে বলে ফ্যামিলি প্রবলেম, তাদের কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি প্রবলেম নেই, তারা কোনো অপশন দেখেছে। তাদের মনে হয়েছে আমি এই সম্পর্কটাতে একঘেয়ে হয়ে গেছি, আমার এই সম্পর্কটাতে বোর লাগছে, আমার ভালো লাগছে না এই সম্পর্ক। সে ফেসবুকে বা অন্য কোথাও অন্য জায়গায় কথা বলেছে বলে তার মনে হয়েছে এই মানুষটার সাথে আমি কথা বলতে পারি, এবং সে তখন কিন্তু সেই জায়গাটা বেছে নিতে চলেছে। তোমাকে কি করতে হবে, সম্পর্কের শুরুতে নিজেকে সবসময় তার ওই পায়ের নিচে সবসময় ঘুরঘুর করা চলবে না। বেশি বেশি কল, বেশি বেশি মেসেজ, তার প্রচুর প্রচুর তারিফ করা, এগুলো করবে না। এতে কি হয়, মেয়েরা সাময়িক ইমপ্রেস হয়, ঠিক আছে? তারপরে যখন সে দেখবে তোমার থেকে ভালো কেউ তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সে কিন্তু সেদিকে চলে যাবে। আবারও বলছে সব মেয়েরা কিন্তু করে না, ব্যতিক্রম থাকে। যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলছি। তো বেশি কোনোটাই করবে না। সম্পর্কে আছো মানে এফোর্ট বোথ সাইড হবে, একটা দিক থেকে কিন্তু এফোর্ট হয় না। কোনো সম্পর্কই একতরফা হয় না, সম্পর্ক প্রত্যেকটা সময় কিন্তু বোথ সাইড হয়। আমি আমার দিক থেকে মানে তোমার দিকে একটা ফিলিংস দেখিয়েছি বলে তুমি এগিয়েছো, এবার কম বেশি মেজারমেন্টটা কিন্তু কম বেশির হয়, কিন্তু সম্পর্কের মধ্যে একতরফা কোনো কিছু হয় না। তো এই জিনিসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকা, মেসেজ করলে রিপ্লাই দেওয়া, সারাদিনে 50 বার কল করা, এগুলো করা মানে তুমি তার কাছে একজন ভ্যালুলেস পার্সন হয়ে যাচ্ছ। এইগুলো তার এখন ভালো লাগছে, একটা সময় গিয়ে কিন্তু তার মনে হবে যে তুমি বড্ড বোরিং পার্সন, তোমার সাথে এইভাবে চলা যায় না, আর সে এরকম জায়গায় গিয়ে কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে 1 মিনিটও ভাববে না। তাই যদি দেখছো তোমার কাছের মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, পারিবারিক সমস্যা দেখাচ্ছে 4-5 বছর এগিয়ে যাওয়ার পরে, বা তোমাকে ছোট ছোট ইস্যু নিয়ে তোমার খুঁত ধরছে, সমস্যার তৈরি করছে, তাহলে বুঝে নিও যে সে হয়তো তোমার সাথে থাকতে চাইছে না। এই অবস্থায় তুমি তার সাথে খোলাখুলি কথা বলো, বসে কথা বলো এক জায়গায়, দেন সলিউশনে এসো। ওই মেয়ে ছাড়া আমার জীবন চলবে না, ওই মেয়ে ছাড়া আমি থাকতে পারবো না, এরকম হয় না। আমরা থাকতেই পারি। আমাদেরকে যখন দেখছি যে এই মানুষটা আমার সাথে থাকতে চাইছে না, কাউকে কখনো জোর করে ধরে রাখা যায় না, সে ছেলে হোক বা মেয়ে। সে যখন তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, তাকে যেতে দাও চলে। সে তোমাকে আবার যদি তোমার কাছে ফিরে আসতে চায়, তখন তুমি সিদ্ধান্ত নেবে তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, কারণ সেই মানুষটা তখন ফিরে আসতে চাইবে যখন দেখবে তার ওইখানে সেই জিনিসটা সে পাচ্ছে না। এই জিনিসগুলো মাথায় রেখো। একটা মেয়ে কিন্তু অপশান না পেয়ে কিন্তু সম্পর্ক ভাঙে না। তাই যখন সে সম্পর্ক ভাঙতে চাইছে, খোলাখুলি তার সাথে আলোচনা করো, কথা বলো, তার কমন ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি খুব তাড়াতাড়ি মুভ অন করে যেতে পারবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।